সাধারণত মানুষ যে বিষয় নিয়ে ব্লগ বানায় সেই বিষয় নিয়েই কথা বলে। আমি আজকে এই ব্যাপারে কিছুই বলবো না, আমি অন্য কিছু বলতে চাচ্ছি। এই ভিডিওটা বানিয়েছি মূলত আমার পেজে দেওয়ার জন্য। আমার পেজের নাম হচ্ছে প্রমস থিম। আমি চাই আমি একটা মানুষ, আমি একটা মেয়ে, আপনারা মানুষ হিসেবে যদি আমার পাশে থাকেন তাহলে আমি বেশি খুশি হব। এই কথাটা বলার পেছনে অনেক কারণ রয়েছে। আপনারা ভেবে দেখুন, যত দিন যাচ্ছে মানুষ মানুষের মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলছে। আমরা মানুষরা কি জানেন, সামনে ভালো ভাষণ দিতে পারি, পিছনে গিয়ে দুর্নীতি করতে পারি। আমার এই কথাগুলো সবার উদ্দেশ্যে নয়, আমাদের সমাজে কিছু অসুস্থ মস্তিষ্কের মানুষ রয়েছে, তাদের উদ্দেশ্যেই বলা এই কথাগুলো। আমরা একটু হলেই বলে ফেলি আমাদের দেশটা খারাপ, আরও অনেক কিছুই বলি। বলার আগে নিজে কখনো ভেবে দেখেছেন যে কেন এই কথাটা বললাম? তাই কোনো বিষয়ে কথা বলার আগে একটু ভাববেন, চিন্তা করবেন, তারপরে সেই বিষয়ে কথা বলার চেষ্টা করবেন। আমাদের দেশের দুর্নাম হচ্ছে কেন জানেন? আমাদের দেশের মানুষের দুর্নীতিমূলক কর্মকাণ্ডের জন্য, দেশের মানুষের অপকর্মের জন্য আজকে দেশের এই হাল। আজকাল মানুষকে ধর্ম দিয়ে বিচার করা হচ্ছে। আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন তাহলে ভেবে চিন্তে সত্যতা যাচাই করে এরপর কথা বলবেন। আচ্ছা, আমাকে বলেন তো, ধর্মে কি লেখা আছে বা ধর্ম থেকে কি আমরা শিক্ষা পাই অন্যের ধর্মকে অসম্মান করতে হবে? আমার মনে হয় না কোনো ধর্মে এরকম কোনো কথা লেখা আছে বা ধর্ম আমাদের এই শিক্ষা দেয়। আমি একটা কথা বলি, মনে করুন একটা মানুষ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই মানুষটা যে কোনো ধর্মের অনুসারী হতে পারে। তখন অ্যাক্সিডেন্ট হওয়া মানুষটা কেঁদে কেঁদে বলবে না আমাকে এই ধর্মের অনুসারী ব্যক্তিরা আমাকে বাঁচাতে আসো। ওই সময় সকল মানুষ, অর্থাৎ সকল ধর্মের অনুসারী মানুষেরা তাকে বাঁচাতে এগিয়ে যাবে। অ্যাক্সিডেন্ট হওয়া মানুষটা যখন হসপিটালে কষ্টে কাঁদবে, তখন তার যখন রক্ত লাগবে, তখন যে কোনো ধর্মের মানুষই তাকে রক্ত দেবে। তখন সে যদি বেঁচে ফেরে, তখন সে জিজ্ঞেস করবে না আমাকে কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে। ওই মানুষটা যে সুস্থ হয়ে প্রাণে বেঁচে ফিরেছে, এটাই কি মানুষের কাছে যথেষ্ট নয়? নাকি কোন ধর্মের অনুসারী আমাকে রক্ত দিল, কেন রক্ত দিল, তার রক্ত আমার গায়ে বইছে কেন, এইটা নিয়ে প্রশ্ন করা উচিত। শেষে এইটুকুই বলবো, আপনারা যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, মনুষ্যত্ব বোধ থাকে, সুন্দর মন মানসিকতার মানুষ হন, তাহলে আশা করি আপনারা আমার কথাটা বুঝবেন।